21শে জুলাই ধর্মতলায় ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 21শে জুলাইকে সামনে রেখে শান্তিপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের এক পথ সভার মাধ্যমে কর্মীদেরকে সঙ্গে নিয়ে সকলকে ধর্মতলায় 21শে জুলাই শহীদ দিবসে উপস্থিত থাকার জন্য সকলকে বার্তা দিলেন। মঞ্চে উপবিষ্ট শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে তুলে ধরলেন 21শে জুলাইয়ের সারমর্ম। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের কথাও এবং উন্নয়নের কথাও তুলে ধরলেন এবং তারই সঙ্গে ভালোবাসার মানুষদের হাতে দান সামগ্রী তুলে দেন। আপনারা জানেন, আজ পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের এক বিক্ষোভ ও পথ অবরোধ হয়। অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। ওই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভারতীয় জনতা পার্টি 1 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রতিনিধি দাবি করেন পৌরসভা থেকে উন্নয়নমূলক কাজের কোনো পরিষেবা পান না। এই কথার পরিপ্রেক্ষিতে পৌরসভার সভাপতি কি বললেন শুনে নেব আমরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। যে প্রোগ্রামে এসেছিলেন 21শে জুলাইকে সামনে রেখে কি বললেন? 21শে জুলাইকে সামনে রেখে আজকে 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের সমস্ত কর্মীদের তারা সংগঠিত করেছিল। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইটা দীর্ঘ যখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট, তার দাবিতে আজকে তখন বামফ্রন্ট সরকারের এই যে পুলিশ প্রশাসন নির্বিচারে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে গুলি চালিয়েছিল, সেই বর্ষণের কারণে আমাদের প্রায় 13 জন শহীদ হয়েছিল। সেই শহীদ তর্পণে আমরা 21শে জুলাই ধর্মতলায় যাব। সেই উদ্দেশ্যেই আজকে এখানে আমাদের আজকে যে পথসভা, সেই পথসভায় আমরা এসেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা সঠিকভাবে আমরা রূপায়িত এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পৌরসভা বদ্ধপরিকর এবং সেই দায়বদ্ধতার কথা আমরা এখানে মানুষের কাছে আজকেই এই ওয়ার্ডে কয়েকটি সমস্যার কথা তারা তুলে ধরেছিলেন এবং পৌরসভার কী করে বদনাম করানো যায় সেই চেষ্টাও তারা করছেন। আমাদের ইতিমধ্যে সেই কাজটা আমাদের কাজ অনেকটাই অগ্রগতি হয়ে গেছে। আমাদের টেন্ডার হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজটাও আমাদের শুরু হবে। পর্যায়ক্রমে এই ওয়ার্ডে কম বেশি প্রায় 10টির ওপর ঢালাই রাস্তা হয়েছে, 4টির ওপর পিচের রাস্তা হয়েছে এবং সার্বিকভাবে এবার এখানে যে কভার ড্রেন সেটাও কিন্তু এই 1 নম্বর ওয়ার্ডেও হয়েছে। সার্বিকভাবে আমরা কোনো কাজের ক্ষেত্রে আমরা বৈষম্য করি না। প্রত্যেকটা মানুষের যাতে সঠিক পরিষেবা, মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা পৌঁছে দেওয়া যায়, আমরা দলমত নির্বিশেষে সেই কাজ করারই চেষ্টা করি। আমার পৌর বোর্ড সকলকে নিয়ে আমরা সেই কাজ করব এবং আমাদের যে 42,000 হোল্ডিং, বর্তমানে প্রায় 48,000 হোল্ডিংয়ে আমাদের পানীয় জল পৌঁছে দেব, সেই বদ্ধপরিকর এবং এই ওয়ার্ডে আমাদের এই সপ্তাহ থেকে সেই কাজ আমরা শুরু করব। ইতিমধ্যে আমি আজকে এই মঞ্চ থেকেও ঘোষণা করেছি যে আজকে সমস্ত মানুষের জন্য পরিষেবা সঠিকভাবে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই পৌরসভা করবে। 1 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব দাবি করছে যে পৌরসভা আমাদের কোনো পরিষেবা দিতে চায় না, সেই ব্যাপারে কি বলবেন? আমি তো প্রথমেই বললাম, পৌরসভা কোনো রকম বৈষম্য করে না। সারা শান্তিপুরে প্রায় 36,000 মায়েদের আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেখানে ভারতীয় জনতা পার্টি হতে পারে, কংগ্রেস, CPIM হতে পারে, কংগ্রেস হতে পারে, বিভিন্ন দলের কিন্তু মতাদর্শের মানুষ আছে, তাদের মায়েরাও কিন্তু আজ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তো সুতরাং তারা বলার জন্য বলতে পারে, আমরা কিন্তু কোনো রকম বৈষম্য না করে সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করি। এবং এখানে যিনি সংসদ আছেন, আজকে হয়তো অন্য ভোটের সময় তারা মানুষ যে কোনো কারণে ভুল বুঝে তাদেরকে ভোট দেন। আজকে আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, এই এলাকায় তিনি এসে জগন্নাথবাবু 5 বছরে একটি কাজ করেছেন, তার একটা উদাহরণ তিনি দিন যে আমি এই 1 নম্বর ওয়ার্ডে আমি এই কাজটা সাধারণ মানুষের জন্য আমি করে দিয়েছি।
যত দাবি সমস্তটাই পৌরসভার কাছে, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা যতটুকু পরিষেবা দেওয়া যায় আমরা কোনো রকম বৈষম্য না করে প্রত্যেকটা ওয়ার্ডে সেই নাগরিক পরিষেবা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেই শিক্ষাই দিয়েছেন, আমরা সমস্ত মানুষের দলমত নির্বিশেষে সেই কাজ করতে আমরা বদ্ধপরিকর। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।